আমি প্রীতি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও। আই হোপ তোমাদের ভালো লাগবে, শেষ অবধি সঙ্গে থেকো। আমি আজকে খুব পছন্দের একটা জায়গায় যাচ্ছি, আমার খুব পছন্দের জায়গা। তার জন্য আমি রেডি হয়ে নিয়েছিলাম, আগে আমি পরে নিয়েছিলাম এই নেভি ব্লু কালারের একটা পিওর কটনের শর্ট কুর্তা, তার সাথে জিন্স আর একটা স্লিং ব্যাগ নিয়েছিলাম। তো যাই হোক, অনেকক্ষণ বাসের জন্য আমরা দাঁড়িয়ে থাকাতে না পাওয়াতে আমরা এই টোটোটা নিয়েছিলাম। আর টোটোয় ওঠার সময় অন্য আমার পায়ে খুব জোরে একটা পাড়া দিয়েছিল, যার জন্য আমার খুব লেগেছিল, সেটাই ওই ভিডিওতে তোমরা দেখলে। তো টোটো থেকে নেমে বাস, আর বাসে করেই আমরা সোজা পৌঁছে গেছিলাম ডেস্টিনেশনে। তার আগে বলি বাসের মধ্যে কি হয়েছে, দেখো ঝাঁকুনিটা কেমন হচ্ছে একটু দেখো। সবাই তো বলাবলি করছিল নিচে নেমে আগে দেখবো যে আমাদের অর্গানগুলো ঠিকঠাক আছে কিনা, হয়তো কিডনির জায়গায় ফুসফুস আর ফুসফুসের জায়গায় কিডনি চলে গেছে। এই ঘাটটা আমার খুব সুন্দর লাগে, কি সুন্দর বাঁধানো দেখো। তো যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি। কোথায় চলে এসেছি অনেকেই হয়তো গেস করে ফেলেছো, যারা কলকাতায় থাকো তারা এই মন্দিরটাকে খুব ভালো করে চেনো, ইভেন বাইরের মানুষেরাও খুব ভালো করে চেনো। বাট আমাদের কাছে এটা একটা ইমোশন আর সব থেকে পছন্দের জায়গা বলতে পারো, ভূতনাথ টেম্পল। তো আমার মন ভালো থাক, আমার মন খারাপ হোক, আমি কিছু শেয়ার করতে চাইলে এখানে যাই। যে কোনো অবস্থাতেই আমাকে যদি কোনো পছন্দের ডেস্টিনেশন বলা হয় যে চট করে তাড়াতাড়ি ঘুরে আসা যায়, আমি তখন সবাইকে সাজেস্ট করি চল তাহলে ভূতনাথ ঘুরে আসি। তো সন্ধেবেলায় যদি তোমরা এখানে কেউ ভিজিট করো, তাহলে এখানে খুব সুন্দর আরতি হয়, সেটা দেখতে পারবে। ভস্য দিয়ে বাবার আরতি হয়, সেটা আমি অনেকবার দেখেছি, বাট আজকে আমরা একটু লেট করেছিলাম বলে ওটা হয়ে গেছিলো, তাই আমি বাইরে থেকে আরতি করে নিচ্ছিলাম। আমার পরে ভাই আরতি করেছে, যেহেতু অনেকটা রাতে আমরা গেছিলাম, আমরা আরতি করে ঠাকুর প্রণাম করে চলে এসেছিলাম। আর এই যে সময় আরতি হয় না, সেই সময় ক্যামেরা ভেতরে নিয়ে যেতে দেয় না, যেহেতু ওরা পুজো করে, তো ওদের পারমিশনটাকে আমি প্রাধান্য দিয়েছিলাম। আমি ভেতরে ভিডিও করিনি, আমি বাইরে থেকে যেটুকু পেরেছি তোমাদের দেখিয়েছি। এরপরে দাদাটাকে দেখেছি, ও খুব রিকোয়েস্ট করছিল, বলছিল টিপ পরার জন্য। বললাম ঠিক আছে তাহলে তুমি পরিয়ে দাও। আমি এবং আমার পরে অনও পড়েছিল। লোকে বলে না, টাকা মানুষকে সুখ দিতে পারে, শান্তি দিতে পারে না। তো এই একটা প্লেস যেখানে আমি শান্তি খুঁজে পাই। আমার মতন তোমরা আর কে কে আছো যে সুযোগ পেলেই ছুটে চলে আসো বাবার এই টেম্পলে, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে ভাইয়েরও টিপ পড়া হয়ে যাচ্ছিল, তারপর আমরা চলে গেছিলাম একটুখানি ফুল কিনতে, কারণ আমি ঘরে ঠাকুরের জন্য গেলে ওখান থেকে ফুল কিনে নিয়ে আসি। ওখানে ফুলের দাম সস্তা, যেহেতু হাওড়া ফুল মার্কেটটা ওখান থেকে একটু কাছে। তারপর আমরা খেয়ে নিয়েছিলাম একটু কেসার টি খাওয়ার পর খেয়েছিলাম গুটি লিট্টি। কেন বলছি, কারণ লিট্টিগুলো খুব ছোট আর দেখতে খুব কিউট হয়, তাই আমি ওটাকে গুটি লিট্টি বলে রাখি। আমি লিট্টি খুব একটা ভালো খাই বলবো না, ভালো লাগে বাট খুব পছন্দের না। এই এক গাদা ঘি দেখে তো আমার চোখ ছানা বড়া হয়ে গেছিলো। ভাই বললো ঠিক আছে একটু টেস্ট কর, একটু টেস্ট করলাম, খেতে ভালোই ছিল। সব মিলিয়ে সন্ধ্যাটা খুব ভালো কাটলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানিও। নতুনরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। খুব শিগগিরই আসছি নতুন ভিডিও নিয়ে। আজকের মতো